আমার এই ভিডিওটা করার কোনো উদ্দেশ্যই ছিল না। আমি বারবার বলছি যে আপনারা যদি জাস্ট কমেন্ট করেন আমাকে যে আমি কি গান শিখতে পারবো, যারা সবে গান শিখবো ভাবছেন, সবে গান ইউটিউবে দেখছেন, আপনারা একটা দুটো আমার টিউটোরিয়াল বা অন্য কারো টিউটোরিয়াল দেখছেন, আশেপাশে বন্ধুবান্ধব বা পাড়া প্রতিবেশীরা গান করছে কেউ না কেউ, সেগুলো দেখছেন, ইউটিউব বা ফেসবুকে কেউ গান গেয়ে পোস্ট করছেন, আপনারও ইচ্ছা হলো একটু গান গাওয়ার বা গান শেখার। নমস্কার, সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং মন দিয়ে রেয়াজ করছেন। তো বিগত কয়েকদিন ধরেই আমার যত ভিডিওস আছে আমার এই চ্যানেলে, প্রত্যেকটা ভিডিওতেই আপনারা নিজেরাও খেয়াল করে দেখবেন, যদি আমার ভিডিওসগুলো আপনারা কমেন্ট যদি পড়েন, আমার কমেন্ট সেকশন ভিডিওস, তো কেউ না কেউ কিন্তু আছেন আপনারা যারা কমেন্ট করেন যে দাদা বা ভাই আমার বয়স এই, বা আমার বয়স 30+ বা 40+ বা 50+, আমি 60+ও দেখেছি। তো বা অনেকে আছেন 15, মানে জাস্ট 15। আপনারা অনেকে আমাকে কমেন্ট করেছেন। আজকে আমি জাস্ট একটা কমেন্টে রিপ্লাই দিলাম যে আমার বয়স 15, আমি কি পারবো গান শিখতে বা আমার দ্বারা কি হবে। এবং এটা ম্যাক্সিমাম কিন্তু আপনারা যারা 30 থেকে 35 এবং তার উপরে 35 অ্যাবভ, আপনারা কিন্তু এই কমেন্টটা কিন্তু বারবার আমার চোখে পড়ছে যে আমার বয়স এই 35+, আমি কি গান শিখতে পারবো বা আমার দ্বারা কি গান হবে। তো প্রথমে জানাই যে এটা আমি ভিডিও করতাম না, মানে এই টপিকের উপর আমার ভিডিও করার কোনো ইচ্ছে ছিল না। কারণ আমরা চাইলে কিন্তু সব পারি, আমরা মানুষ, আমাদের মান আছে এবং হুঁশ আছে। সুতরাং আমরা যদি কোনো কাজ সততার সাথে একনিষ্ঠভাবে করে যাই, নিষ্ঠার সাথে, তাহলে কিন্তু যে কোনো কাজ কিন্তু আমরা করতে পারি। তো এবার আমার ভিডিও করার কারণ কি? কারণ প্রত্যেকে যারা আপনারা কমেন্ট করেছেন তাদের সবাইকে কিন্তু আমি একসাথে রিপ্লাই দেওয়ার জন্যই কিন্তু এই ভিডিওটা। তো জাস্ট ছোট্ট একটা ভিডিও হবে, আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটার মানেটা বুঝবেন। আজকে হয়তো কোনো টিউটোরিয়াল দেবো না, কিন্তু এই যে বক্তব্যটা, ভিডিওর যে বক্তব্যটা বা আমি যেটা বলতে চাইছি সেটা আপনারা যদি উপলব্ধি করতে পারেন, তাহলে কিন্তু অবশ্যই আপনাদের এই কোশ্চেনটা আর মাথায় আসবে না বারবার, ঠিক আছে, যে আমার দ্বারা হবে কি না বা আমি পারবো কি না। তো প্রথম কথা দেখুন, আমি ভিডিও বানাই, আপনারা সবাই আমাকে ইউটিউবের মাধ্যমে দেখেন। সুতরাং এক্ষেত্রে দেখার বিষয়টা কিন্তু একমুখী, অর্থাৎ আপনারা কিন্তু শুধু আমাকে দেখেন এবং শোনেন, আমি কিন্তু আপনাদের দেখতে পাই না বা শুনতেও পাই না। অর্থাৎ শোনা মিনস আপনাদের কণ্ঠস্বর। তো এক্ষেত্রে একটা জিনিস বুঝতে হবে যে আপনি কমেন্ট করে গেলেন, ঠিক আছে, কিন্তু আপনি এমন একটা আশায় থাকলেন যে আমি এমন একটা কিছু বলবো যাতে আপনি অনুপ্রাণিত হয়ে সাথে সাথেই গান শেখা শুরু করে দিন, এটা আমি চাই না। আপনাকে এটা বুঝতে হবে যে বয়সের আপনারা থাকুন না কেন, ঠিক আছে, ছোটো হলে ছোটো, বড় হলে আমার থেকে বড়। তো একটা জিনিস আপনাদের খেয়াল রাখতে হবে এইটুকু ভাবার আগে বা আমাকে কমেন্ট করার আগে বা আপনাদের এটা মাথায় আনার আগে, যে গান শেখাটা কোন লেভেলে আপনারা এটা শিখতে চান বা করতে চান। কিছু ধরন আমি বলে দিচ্ছি প্রথমে, যে এক ধরনের বা এক শ্রেণীর মানুষ আছে যারা, আমি এখানে যেহেতু গান বাজনা নিয়ে মিউজিক্যাল চ্যানেল আমার, শেখানোর চ্যানেল, তো সেক্ষেত্রে আমি শুধু গান বাজনা নিয়েই থাকবো, কিন্তু বিষয়টা যে কোনো টপিকের উপরেই কিন্তু প্রযোজ্য। আপনারা দেখবেন যে এক শ্রেণীর মানুষ আছে যারা শুধু গান শিখবো, ভালো করে গান গাইবার চেষ্টা করব, প্রোগ্রাম করব, 10টা মানুষ চিনবে, 100টা লোক চিনবে, ইউটিউবে চ্যানেল সাবস্ক্রাইব হবে, বহুত সাবস্ক্রাইবার হবে, বহুত ফ্যান ফলোয়ার হবে, প্রচুর টাকা হবে, প্রচুর পয়সা হবে। তো এক শ্রেণীর মানুষ কিন্তু এই চিন্তাধারা নিয়েই তারা কিন্তু এগিয়ে যাচ্ছে। তো ফলস্বরূপ কী হচ্ছে, যে একটা জায়গায় গিয়ে তারা বুঝতে পারছে যে না, আমার দ্বারা আর হবে না। সেটা কোন জায়গায়? সেটা হচ্ছে জ্ঞানের জায়গা বা শেখার জায়গাটা। তারা হয়তো শুনে কিছু গান, কিশোর কুমারের কিছু গান বা কুমার শানু বা যত আমাদের স্বনামধন্য শিল্পীরা আছে তাদের গানগুলো কপি করে বা গেয়ে তারা সাময়িক কিছু দিনের জন্য বা কয়েক বছরের জন্য স্টেজ করছেন বা অন্য কোথাও শো করছেন বা ভিডিওস করছেন। তো এটাই তাদের ভালো লাগা এবং তাদের এটা নেশা বলুন, পেশা বলুন, এই বিষয়টা। এবং আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেছেন যে দাদা আমি লাইভ শো করি, আমার 2 দিন গান করার পর গলা বসে যায়। তো এটার একটাই মিনিং, যে আপনারা মিনিংলেস চর্চা করে যাচ্ছেন, অর্থাৎ গান বাজনাটাকে করছেন সেটাকে শুধু আর্থিক দিক থেকে বা কিছু পাওয়ার দিক থেকে কিন্তু আপনারা এটা করছেন। তো এই শ্রেণীর মানুষ বা যারা এই ধরনের আপনারা আছেন কমেন্ট করেন আমাকে, তাদের জন্য আমি বলবো
যে আপনাদের যদি এইটাই আপনাদের প্রায়োরিটিস হয়ে থাকে বা আপনাদের যদি এইটাই চাহিদা হয়ে থাকে, অবশ্যই কিন্তু আপনারা আপনাদের ফিল্ডে এগোবেন। এবং এক্ষেত্রে আমার কোনো কিছু বলার দরকার নেই যে আপনি পারবেন কি পারবেন না, কারণ অলরেডি আপনারা এই লাইনে ঢুকে গেছেন। 2 নম্বর যারা আসে, যে যারা সবে গান শিখবো ভাবছেন, সবে গান ইউটিউবে দেখছেন, আপনারা একটা দুটো আমার টিউটোরিয়াল বা অন্য কারো টিউটোরিয়াল দেখছেন, আশেপাশে বন্ধুবান্ধব বা পাড়া প্রতিবেশীরা গান করছে কেউ না কেউ, সেগুলো দেখছেন। ইউটিউব বা ফেসবুকে কেউ গান গেয়ে পোস্ট করছেন, আপনারও ইচ্ছা হলো একটু গান গাওয়ার বা গান শেখার। ম্যাক্সিমাম কিন্তু আপনারা এই শ্রেণীর মধ্যেই পড়েন। আমি যদি খুব ভুল না হয়, আপনারা নিশ্চয়ই কমেন্ট করে, এই ভিডিওতে কমেন্ট করে আমাকে জানাবেন যে আমি সত্যি বা মিথ্যা কথা বলছি কিনা। ম্যাক্সিমাম আপনারা যা একটু গান শিখতে চাই, সে যেই বয়সেরই থাকুক না কেন, 30 হোক, 35 হোক, 40 হোক, 50 হোক, আপনারা নির্দিষ্ট কোনো একটা জব বা কাজ করেন আপনাদের, তার পাশাপাশি আপনারা গানটাকে এগিয়ে নিয়ে যেতেন, মানে কণ্ঠ সঙ্গীত বা ভোকাল মিউজিক। তো গান গেয়ে আপনারা চান যে একটুখানি লোকে আমাকে একটু দেখুক, আমি গান করি, একটু গান শোনাই, ফেসবুক বা ইউটিউবে দিই, আশেপাশে যেসব পাড়া আছে সেখানে একটু প্রোগ্রাম করি। তো ম্যাক্সিমাম আপনারা কিন্তু এই ক্যাটাগরির মধ্যেই পড়েন। তো আপনাদের একটাই ক্রাইটেরিয়া যে কি আমার বয়স এই অমুকেই, আমি কি গান শিখতে পারবো। তো অবশ্যই কিন্তু আপনারা পারবেন, কিন্তু সেক্ষেত্রে আপনাদের খেয়াল রাখতে হবে যে আপনাদের বয়স কি। যদি আপনাদের বয়স 30 বা তার উপরে হয়, তো প্রথমে কিন্তু আমি বলবো, আপনারা অনেকেই কমেন্ট করেন যে আমার গলা উপরের দিকে গেলে বসে যায় বা গলা উঠতে চায় না উপরের দিকে, কফ আসে বা ব্যথা করে, সব কিন্তু একই প্রবলেম, একই ক্যাটাগরির মধ্যে পড়ে। তো সেক্ষেত্রে আমি বারবার বলবো যে কোনো ভালো ডাক্তারের কাছে যান, আগে ডাক্তারের কাছে চেক আপটা করে নিন যে আপনার ভোকাল কর্ড বা আপনার শারীরিক ক্ষমতা আছে কিনা সেই অর্থে গান গাওয়ার মতো। তো গান গাইতে গেলে বা রেয়াজ করতে গেলে কিন্তু আলাদা একটু এফোর্ট দিতে হয়। আমরা গলাটাকে শুধু কথা বলার মাধ্যম হিসেবে কিন্তু ধরে নিই, কিন্তু যখন আমরা গান গাই বা কোনো ভোকাল কোনো চর্চা করি, তো তখন কিন্তু আমাদের এক্সট্রা একটা এফোর্ট বা প্রেশার লাগে আমাদের গলায়। তো সেটা যদি প্রথমে না থাকে এবং কোনো ডাক্তার বা কারোর পরামর্শ ছাড়া যদি আপনারা নিজেরা থেকে রেয়াজ করতে যান, তাহলে কিন্তু খুব সমস্যার মধ্যে পড়বেন। ঠিক আছে? তো এইবার একটা আপনাদের জিনিস করতে হবে যে কোনো ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেমে ভালো টেস্ট করাবেন, যত রকম টেস্ট করতে হয় করিয়ে, যদি ডাক্তার মনে করেন বা আপনার টেস্টে যদি কোনো সমস্যা না হয়, তাহলে কিন্তু আপনি গানটা শুরু করে দিতে পারেন, সে যে বয়সী হোক। আর এটা স্পেশালি ফর 45 অ্যান্ড 50 অ্যাভাব, 40, 45 এবং 50 তার উপরের যত বয়স্ক শিক্ষার্থীরা আছেন তাদের জন্যই কিন্তু এটা আমি বারবার রেকমেন্ড করবো যে আপনারা ডাক্তারের পরামর্শ আগে নেবেন গান শুরু করার আগে বা রেয়াজ শুরু করার আগে। হালকা পাতলা আপনারা গান গাইতেই পারেন, কিন্তু যদি সঠিকভাবে রেয়াজ বা সঠিক প্রসিডিওর মানে আপনাদের যদি গান করতে হয়, অবশ্যই কিন্তু আপনারা ডাক্তারের পরামর্শ নেবেন যে আপনাদের গলা ঠিক আছে কিনা, গলার কন্ডিশন, সেই অনুযায়ী কিন্তু আপনারা রেয়াজটা শুরু করবেন। আর 3 নম্বর আসে কি, 3 নম্বরটা ম্যাক্সিমাম যারা 50, 55, 60 এই বয়স, 50-এর উপরে, তারা এখন কি চান যে তাদের মোটামুটি, আমার দেখুন আমার তো খুব কম বয়স, সুতরাং আমার অতটুকুও এক্সপিরিয়েন্স নেই যে আমি মানে তাদের মানে এক্সপিরিয়েন্সটা আপনাদের কাছে শেয়ার করবো। কিন্তু আমার কাছে যেসব স্টুডেন্টসরা ক্লাস করেন তারা সবাই কিন্তু 45 এবং 50 অ্যাবাভ। এবং আমি একটা জিনিস খেয়াল করলাম আমার শেখাতে গিয়ে বা আমার বোঝাতে গিয়ে, তো যারা এই ক্যাটাগরি বা এই বয়সের মধ্যে পড়েন 40, 45, 50 বা 50+, তারা নির্দিষ্ট আপনাদের কিছু জীবন পালন করেছেন, সংসার জীবন পালন করেছেন এবং এখনও করে চলেছেন, অথবা আপনাদের কোনো মানে কাজের শিডিউল ছিল, ডেইলি লাইফে কোনো জব ছিল, সেগুলো থেকে আপনারা রিটায়ার করেছেন। তো এখন আপনারা চান একটু গানটা শুরু করতে। আপনাদের ছোটোবেলায় বা মানে একদম টিনেজার অবস্থায় যখন আপনাদের ইচ্ছে ছিল যে গান শেখার বা গান করার, সেটা কোনোভাবে হয়তো হয়নি, তখন সেই সুপ্ত বাসনাটাকে এই বয়সে এসে একটু চেষ্টা করার। তো এরকম শিক্ষার্থী কিন্তু আমার কাছে অনেক স্টুডেন্ট আছে যারা আমার মা বাবার বয়সী। ঠিক আছে? তো আমি তাদেরকে কীভাবে বোঝাই যে গান বাজনাটাকে কীভাবে দেখতে হবে। গান বাজনাটাকে দেখতে হবে একটা সাধনার মতো। আমরা যখন সাধনা করি তখন কিন্তু কোনো আমরা বাসনা বা কোনো মানে কিছু ভোগ করব বা কোনো কিছু পাবো এই আশা কিন্তু করি না, যে কোনো সাধনা। তো এক্ষেত্রে কী হবে, সেই সাধনাটা হবে কি স্বরের সাধনা, স্বর সাধনা। আমাদের স্বর সাধনা কিন্তু প্রথম আমাদের ক্রাইটেরিয়া হবে যে আমরা স্বরকে সাধনা করব। তারপরে আমরা কি ভালো গান গাইতে পাই, কি কোন তালে গাইবো, কোন সুরে গাইবো, ওগুলো পরের বিষয়। কিন্তু আমাদের প্রথমে বুঝতে হবে যে স্বরের সাধনা। আর এক্ষেত্রে আপনাদের
কি যে কোনো কিছু আমার চাহিদা নেই যে আমি এই স্টেজে গাইবো বা এইখানে গাইবো বা দুটো গান শিখে আমি 10 জনকে শোনাবো বা আপলোড করব কোথাও। এই ক্রাইটেরিয়াতে তাদের থাকে না। তাদের থাকে কি আমি গানটা শিখবো, সঠিকভাবে শিখতে চাই, এবং তারপরে যতদিন যায় দেখা যাক জীবন কতটা এগিয়ে নিয়ে যায় প্র্যাকটিস করে করে। এইটা হয় যে 3 ধরনের আমি ক্যাটাগরি ভাগ করলাম, যে আপনারা এবার আমাকে কমেন্ট করে জানান যে আপনারা কোন ক্যাটাগরির মধ্যে পড়েন বা কোন শ্রেণীর মধ্যে পড়েন। ঠিক আছে, আমার এই ভিডিওটা করার কোনো উদ্দেশ্যই ছিল না, আমি বারবার বলছি যে আপনারা যদি জাস্ট কমেন্ট করেন আমাকে যে আমি কি গান শিখতে পারবো বা এই করবো, এইটাই তার জন্য আমি জাস্ট আপনাদের একটা ধারণা দেওয়ার জন্য ভিডিওটা বানালাম। ঠিক আছে, দেখুন আমি তো আপনাদের কাউকে চিনি না, আপনারা সবাই আমাকে চিনেন, কিন্তু আমি কাউকে চিনি না, স্পেশালি যারা আমার সাথে কন্ট্যাক্ট করেননি। তো যারা কন্ট্যাক্ট করেছেন তাদের হয়তো আমি চিনি বা জানি, কিন্তু যারা ম্যাক্সিমাম আপনারা প্রথম কমেন্ট করেছেন যে আমি কি পারবো, তাহলে আমি কি করে বলুন, আমি কি করে বলবো যে আপনি গান শিখতে পারবেন কি পারবেন না। তো আশা করি আপনারা ভিডিওটা দেখে কিছু না কিছু বুঝেছেন। তো যদি বুঝে থাকেন খুব ভালো, আর যদি নাও বুঝে থাকেন আমাকে ফিল ফ্রি, আপনারা আমাকে কন্ট্যাক্ট করতে পারেন। নিচে কমেন্ট বক্সে আমার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দেওয়া আছে, ওখানে আপনারা আমাকে কমেন্ট করতে পারেন। আর যদি আপনারা আমার কাছে পার্সোনালি অনলাইন ক্লাস করতে চান, এই নাম্বারে আপনারা আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করে ডিটেলসটা জেনে নিতে পারেন। তো দেখা হবে অন্য কোনো বিষয়, অন্য কোনো লেসনে, অন্য কোনো পর্বে। ততদিন অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং রেয়াজে থাকুন। ধন্যবাদ।